6 ইঞ্চি স্কেল দিয়ে যদি হিমালয় মাপা যায়, আমরা এই যে 6 ফিট নাকি এটা 5 ফিট? হ্যাঁ 5 ফিট না? হ্যাঁ 5 ফিট 5 আমরা 6 ফিতে টেপ দিয়ে একটা আঁক অবশ্যই মাপতে পারি, তাই না? অবশ্যই। দর্শক, আমরা আজকে এখান থেকে একটি আঁক কাটবো এবং সেই আঁকটা কতটুকু আপনার লম্বা হয় আমরা আজকে ওটাই দেখাবো। আমাদের সঙ্গেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে এখান থেকে সব থেকে বড় দেখে কাটবো, আসলে বিষয়টা ওইটা না, যে কোনো প্রত্যেকটা আঁকই কিন্তু আমরা এখান থেকে কাটতে পারি। তো আপনি বলেন যে এখান থেকে আমরা কোন আঁকটা কাটবো? আমরা এখান থেকে এটা কাটতে পারি। যে কোনো সবার আগে এটাই কাটি, এটা যেহেতু সামনে আছে। আচ্ছা কাটেন, তো এই যে আসেন, কোনো সমস্যা নাই। আপনাদের বলবো আপনারাও চাইলে এরকম ফিলিপাইনের আখ চাষ করতে পারেন। বাংলাদেশের আমরা এই মুহূর্তে ডুমুরিয়া উপজেলার খুলনায় আছি। অস্ত্রটা কাকু ছোট হয়ে গেছে, যদি হ্যাঁ। করাতে তো তাহলে খুব ভালো আমার হতো। মনে হয় ওই যে গাছ কাটা যে করাত আছে না, হ্যাঁ ওই পাশে। আচ্ছা, আমি হ্যাঁ ওয়াও, এটা আমরা বের করে দেখাবো। আগে উঁচু করতে হবে, হাতে না লাগে। অনেক কিছু আমরা দেখেছি কিন্তু এত লম্বা আরেকটু উঁচু করে, আরেকটু উঁচু করে। তো এটা আপনারাও চাষ করতে পারেন। একটি আখের মাই গড, একটা না দুটো? দুটো আখ ভেঙে গেছে কিন্তু এখনো জোড়ানো আছে, আমরা মাপ নিতে পারবো অবশ্যই। অবশ্যই। আসলে একটা বিশাল ব্যাপার। চলে যাবে ফার্স্টে। আমি উঠি, আমি তো আখ গাছে উঠে আখটা ধরে নিয়েছি, চাকুটা ধরে। এটা হাতে না আপনারা লাগে। কখনো চিন্তা করবেন না যে আখটা চাষ করা যেমন সহজ, এটা এটা বের করাও অনেকটা কঠিন। আমরা যেমনটা দেখেছি খুব সাবধান, বিয়াগ্রেসের অনেক ভিডিও, যে উনি যতটা সংগ্রাম করেন জঙ্গলে, আমরাও ঠিক তেমন একটা পরিবেশে আছি, আমার কাছে দেন। অ্যামাজন বনের মতো এই আখ বনে। খুব তো আছে, আস্তে খুব আছে। একটা আখ একটা টাওয়ারের সমান উচ্চতা হতে পারে, এটা কি কখনো হওয়া যায়? দেখেন, ধরে নিয়ে আসেন কাকু। ধরে আসতেছি, আমরা মাপবো। দেখা যায়, হ্যাঁ, দেখা যায় না? আমরা একটু পিছন থেকে নেব। একটা আখ না একটা বাঁশ, ওটা কিন্তু জোড়ানোই আছে। আমরা সোজা এই পাশে রাখি। হ্যাঁ সোজা রাখবো। এই যে রাখলাম। এই আখটা, এই যে আপনি একটু গোড়া থেকে মাথা পর্যন্ত হ্যাঁ একটু দেখান, একটু দেখান, একটু দেখান, দেখেন প্রত্যেকটা, একটু দেখান। এখানে কোনো জয়েন্ট নেই, পুরোটাই। এই আখের বয়স কতদিন? আজকে 6 মাস কাকু, আমরা মাপি এখন এটা। হ্যাঁ মাপবো। আপনি এদিকে আসবেন। আমাদের প্রত্যেকটা কোনো এই যে পুরোটাই একবারে দেখাবো। আপনারা দেখতে 5 পাচ্ছেন, ফুট দাগ দেন। এই যে 5 ফিট, 5 ফিট, ঠিক আছে, 5 ফিট। এই যে Next. দাগে ধরেন। আপনারা দেখেন, আমরা কোনো 10 ফিট, কোনো এডিট দেব না। এই 10 ফিট 10 ফিট মাথা ধরবেন একদম। একদম মাথা। এই যে এই এখান থেকে একটু ঘুরে আসছে 15 ফিট। 15 ফিট। এই মাথা মুহূর্তে, ধরেন, মাথা এই মুহূর্তে আখ পর্যন্ত আছে 15 ফিট। কত আছে পাতা পর্যন্ত? পাতা পর্যন্ত আছে 50, 55, 50, 52। মানে প্রায় 20 ফিট। হ্যাঁ পাতা পর্যন্ত যদি হিসাব করি তাহলে হয় 20 ফিট, আর শুধু আখ যদি হিসাব করি সেখানে আসে 15 ফিট। হ্যাঁ 15 ফিট শুধুমাত্র আখের হাইট। তো এটা যদি স্কেল থাকতো মেপে দেখাতাম, মোটামুটি এটা কতটুকু ওজন হতে পারে কাকু? এ 20 থেকে 22 কেজি ওজন হবে। 20 থেকে 22 কেজি কিন্তু ওজন হবে। আর যদি মোটা দেখে। রস চেপা হয়, আমার মনে হয় এতে আপনার 7 থেকে 8 কেজি শুধুমাত্র রস। 7 থেকে 8 লিটার রস অবশ্যই হবে। আমরা ওখানে ভাঙলেই দেখতে পারছি কতটা রস বের হয়েছে। আচ্ছা, আমরা একটু কেটে খাই। হ্যাঁ অবশ্যই। আপনি এই ভাষা ধরেন। এই ভাঙা জায়গাতেই কাটি। ওয়াও, নরম খুব। অনেকে বলে এই আখ নাকি আচ্ছা, নখতে ছুলে খাওয়া যায়। মাথাটা আচ্ছা, আপনি খান তো পারবেন? এখান থেকে আরেকটা কাটা দেন। এইভাবে এইভাবে খাওয়া যাবে না ওটা খাও আস্তে। হ্যাঁ হ্যাঁ তো। তা হয়, একটু নখ দিয়ে আগে চুলি। এটা আসলে কখনো চিন্তা করিনি যে 20 ফুট উচ্চতার আখ নখতে চুলবো। এবং আচ্ছা, অনেকেই বলে থাকে যে এই আখ মিষ্টতা নাকি আমাদের দেশি আখের থেকে অনেক কম। আপনি খেয়ে কমেন্ট করবেন যে আসলে এর মিষ্টতাটা কেমন। আসলে ভিডিওর কমেন্টে তো বোঝা যায় না। স্বাদ যদি ভিডিও দেখে কেউ বুঝতে পারতো তাহলে অবশ্যই বলা যেত, কিন্তু স্বাদ অমায়িক। এই আখ খেলে একটা অসুবিধা আছে। কোনটা? আখ খাওয়ার পর যদি আপনি মুখ না ধোন, এটা ফেলে নিন, আপনার মুখে যে আখের রসটা লেগে থাকবে। আপনি যদি ঘুমিয়ে পড়েন, বাড়ির আশেপাশে বা বাগানে যদি কোনো পিঁপড়া থাকে বা ওই যে মাঝালি বা ডায়ে বলে অনেক এলাকায়, ওগুলো এসে আপনার ঠোঁটের থেকে আখের এই মিষ্টি রস কিন্তু সংগ্রহ করবে। প্রিয়তমার মতো খানিকটা আখ। হ্যাঁ অবশ্যই। আর এই আখ খাওয়ার পরে প্রিয় তোমার সাথে দেখা করতে গেলেও মুখ দিয়ে যেতে, মানে বলবে কোথা থেকে মধু খেয়ে আসছো। বিপদ। বিপদ আছে অনেক। সেক্ষেত্রে দেখেন নুকতে চুলে খাচ্ছি।
শুধু দর্শক, এই যে আখটা দেখালাম, এটা হচ্ছে ফিলিপাইনের কালো রঙের আখ। এটা আমরা রোপণ করেছিলাম আজকে, আখের বয়স আজকে 7 মাস। তো 6.5 মাস 7 মাস এরকম হয়েছে। তো এখন কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। এই আখ এখন আমাদের স্থানীয় বাজারে আমাদের যে ব্যাপারী আছে, এরা 100 টাকা পিস নিয়ে যাচ্ছে, ওরা 120 টাকা 30 টাকা এরকম বেচে। এটা কিন্তু আমাদের এলাকায় বিক্রি হয়। কোন এলাকায় কি বিক্রি হয় আমরা জানি না। আমরা এখান থেকে, এই যে গিট আছে, এখান থেকে আমরা চারা উৎপাদন করেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। আপনাদের যদি কারো চারার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর পরিশেষে আমি যেটা বলতে চাই যে আপনার বাড়ির আঙ্গিনায় যদি জায়গা থেকে থাকে, অবশ্যই ফিলিপাইনের কালো রং আপনিও চাষাবাদ করতে পারেন। এটা ছাদে লাগালে কি হবে? অবশ্যই ছাদের ড্রামের ভিতরেও আমরা দেখিয়েছি, খুবই ভালো হয়। ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে যে বাড়িতে অনেকের বাবা আছে বৃদ্ধ, মা আছে, দাদা দিদা আছে, তারা কিন্তু আখ খেতে পারে না, দাঁত নেই। শক্তর কারণ। এই আখটা বাংলাদেশে এটা যে কারা তৈরি করেছে না কোথা থেকে আসছে আমি নিজেও ভেবে পাইনি যে এত নরম হবে কেন, কিন্তু দেখতে কিন্তু বাঁশের মতন। দেখেন হাতে চলে যাচ্ছে, এটা কি একদম নরম, অনেক নরম, অনেক নরম। soft। এই দেখেন এবং রসটা এতটাই রস, শুধু রস, মানে চাপ দিলে এই গালের চাপ ভিতরে রস দিলে গালের মধ্যে রসগোল্লা ভরে যায়। যাচ্ছে, রসগোল্লা। আমার মনে হয় এরকম 8টা থেকে 10টা আখ যদি বাড়ির অনেকে লাগায়, খুব বেশি তো খরচ হবে না। না হামুরি খরচ, একদিনের চা পান বিড়ি না খেয়ে সেই টাকা দিয়ে যদি অনায়াসেই অনায়াসে যদি চাষ করে, খুব বেশি পরিচর্যা করা লাগবে না, ওষুধ দেওয়া লাগবে না, এটাও আপনারা বাড়িতে চাষ করতে পারবেন। আর আমাদের এই ভিডিওর ভিতরে কোনো এডিট নাই, সম্পূর্ণ অথেন্টিক এই যে একটি আখ। আমাদের একটি আখ এ যদি বাজার থেকে আপনারা কিনে খান 200 টাকা হলে মোটামুটি হয়, কারণ কি 3 ফাঁক আখের দাম আছে 15 টাকা। এখানে কয়টা কিট আছে আমরা একটু গুনে দেখি। দেখেন, এখান থেকে শুরু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 কষ্ট হয়ে 47 যাচ্ছে না? 48 49 50 51 52 53 54 55 খাওয়া যাবে 55টা। 55টা গিট খাওয়ার উপযুক্ত, এবং এর থেকে কমসে কম 50টা চারা তৈরি করা সম্ভব। না অত বেশি হবে না, কারণ কি এই যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে একটা মার, এই যে একটা মার, এই যে একটা মার, যেগুলোর মাথা অনেকগুলো ভেঙে গেছে নষ্ট এগুলো হয়ে যায়। চারা যেগুলো হবে না। মাথা ভেঙে যায় ওগুলো চারা হয় না। মোটামুটি একটা আখ থেকে 20-25টা 30টা আপনারা নিজেরাও কিন্তু আখ চাষ করে অনেকে চারা তৈরি করতে পারবেন পরবর্তীতে। একটা আখ যদি কেউ বাড়িতে লাগায়, তারা জীবনে কেনা লাগবে না, আরো সে বেচতে পারবে। বুঝতে পারবে? অবশ্যই। তো এরকম আরো যদি অনেক ভালো সুন্দর ভিডিও আপনারা পেতে চান, আমাদের পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। অবশ্যই আপনারা দেখবেন। আপনি কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে। এখন আর কিছু বলা যাবে না, শুধু খেতে হবে। হ্যাঁ, স্বাদ।